স্বাভাবিকভাবেই প্রাসাদের বাইরে গুঞ্জন ওঠে, আলেকজান্দ্রার সঙ্গে তার হোলিম্যান রাসপুতিনের সম্পর্ক কি নিছকই আধ্যাত্মিক আদান প্রদান, না তার চেয়েও বেশি কিছু। রাসপুতিনকে নিয়ে এমন গুজগুজ ফিসফাস হয়তো আরও কিছু বছর চলত, কিন্তু বাদ সাধল প্রথম বিশ্বযুদ্ধ, আর তার সঙ্গেই যেন গ্রহণ লাগলো জার শাসিত রাশিয়ার রাজনীতিতে। ইতিমধ্যেই জারের অসীম ক্ষমতার প্রতি জনগণের আনুগত্য টাল খেয়েছে। তাতে শেষ পেরেক পুঁতল বিশ্বযুদ্ধ। রাশিয়ার সেনাবাহিনীর দায়িত্ব নিজের হাতে নিলেন স্বয়ং জার। প্রাসাদ ছেড়ে চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। কেউ বলেন এই প্রস্তাব রাসপুতিনের মাথা থেকেই বেরিয়েছিল, আবার কেউ বলে রাসপুতিন সাবধানই করেছিল জারকে, বলেছিল এই লড়াইয়ে জড়ালে রাশিয়ার সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না। প্রস্তাব জারি হোক, জার সম্রাট নিকোলাস প্রাসাদ ছাড়ার পরই অভ্যন্তরীণ বিষয়গুলোর দায়িত্ব হাতে তুলে নেয় আলেকজান্দ্রা আর তার পরামর্শদাতা রাসপুতিন। রাসপুতিনের অঙ্গুলি হেলনে যোগ্য মন্ত্রীরা পদচ্যুত হয়, আর ক্ষমতায় আসে কিছু অপদার্থ লোক। নৈশভোজ, মদ্যপান এবং অবাধ নারী সঙ্গের সাথে বৈভব আর বিলাসিতার এক চরম নৈরাজ্যে ভাসতে থাকে রোমানভ ডাইনাস্টি। রাশিয়ার অর্থনীতির তখন ভয়ঙ্কর অবস্থা। একদিকে যুদ্ধের ক্ষয়ক্ষতি, অন্যদিকে বড় বড় শহরগুলোতেও মানুষের হাতে কোনো কাজ নেই। প্রচণ্ড ঠান্ডায় গায়ে দেওয়ার কম্বল নেই, আগুন জ্বালানোরও কিছু নেই। রাজপরিবারের বিরুদ্ধে ক্ষোভ তখন তুঙ্গে। ফলে সাধারণ মানুষের সঙ্গে অভিজাতদের একাংশ বেজায় চটলেন। তবে রাগের তীরটা ছিল প্রধানত রাসপুতিনের দিকে। রাজপরিবারের ওপর তার বিরাট প্রভাব কখনো সমর্থন করেনি অভিজাতরা। জারের অনুপস্থিতির সুযোগে রাসপুতিনের বিরুদ্ধে শুরু হলো ষড়যন্ত্র। কিন্তু রাসপুতিন নাকি মৃত্যুঞ্জয়ী। এর আগেও তো এক মহিলা তাকে ভয়ঙ্করভাবে ছুরি দিয়ে আঘাত করেছিল, তাতেও সুস্থ হয়ে উঠেছিল সে। আবার 1916 সালের ডিসেম্বরের সেই রাতেও ঠিক কী হয়েছিল পুরোটা স্পষ্ট নয়, তবে এমনটা বলা হয় যে ষড়যন্ত্রী অভিজাতরা তাকে ওই দিন নিয়ে যায় এক প্রাসাদে। সেখানে তাকে বিষ মেশানো খাবার আর মদ পরিবেশন করা হয়, কিন্তু খাওয়ার বহুক্ষণ পরও দেখা যায় দিব্যি বেঁচে আছে রাসপুতিন। শরীরে বিষক্রিয়ার চিহ্ন মাত্র নেই। তখন সরাসরি